দেখুন এই দেখুন হ্যাঁ এই দেখুন চাপ দিলে প্রত্যেকটা একদম অরিজিনাল খিচুড়ি বন্ধুরা জোরে চাপ দিয়েছি। চলছে অনেক জমজমাট রেসিপি আর আপনার জন্য একদম জমজমাট প্রশ্ন, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন। এই দেখুন বন্ধুরা, বাপি যেটা হাতে করে ধরেছে এই পটল, সুন্দর সুন্দর পটল। এই যে পটল এইটা না, এইটা পটলের বোঁটা নাকি পটলের ফুল? দেখুন বন্ধুরা, গোটাটাই দেখাচ্ছি, আপনারা কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে, এটা বোঁটা না ফুল, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারে। পটল নিশ্চয়ই আপনারা সবাই খান, অনেকেই খান আর কি, বেশিরভাগ বন্ধুরা আর খুব ভালোবাসেন, এবং চটপট লিখে জানাবেন। অরিজিনাল জিনিস, ঠিক আছে। দেখুন ঢেলে নাও, ধীরে ধীরে ঢালো, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের জমজমাট রেসিপি দই পটল। এত সুন্দর গ্রেভি, মানে কি বলবো বন্ধুরা, মনে থাকার মতো অনুষ্ঠান বাড়ি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে। এই গরমের সময় এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, খুব একদম জবরদস্ত রেসিপি, যার নাম হচ্ছে দই পটল। দই পটল অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো, আর টেস্টি হবে অসাধারণ, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। হ্যাঁ, চলে আসুন বন্ধুরা, একদম দই পটল একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আর আজকে নিরামিষ থাকছে না আমিষ থাকছে? সম্পূর্ণ থাকছে নিরামিষ, সবাই বন্ধুদের জন্য। হ্যাঁ, এটা রিকোয়েস্টের ভিডিও। দই পটলের জন্য আমি পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকে চলছে অনেক জমজমাট রেসিপি আর আপনার জন্য একদম জমজমাট প্রশ্ন, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন। এই দেখুন বন্ধুরা, বাপি যেটা হাতে করে ধরেছে এই পটল, সুন্দর সুন্দর পটল। এই যে পটল এইটা না, এইটা পটলের বোঁটা নাকি পটলের ফুল? দেখুন বন্ধুরা, গোটাটাই দেখাচ্ছি, আপনারা কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে, এটা বোঁটা না ফুল, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারে। পটল নিশ্চয়ই আপনারা সবাই খান, অনেকেই খান আর কি, বেশিরভাগ বন্ধুরা আর খুব ভালোবাসেন, এবং চটপট লিখে জানাবেন বন্ধুরা আর কি বলবো বন্ধু, একদম টাটকা পটল। হ্যাঁ, আমি দোকানদার কাছ থেকে নিয়েছি। আর পটল এখানে এখন আমাদের এখানে একটু রেটটা বেশি নিচ্ছে, আপনাদের ওখানে ক টাকা করে কম করতে পারেন? আগে একটু কম ছিল না, অনেক কম ছিল। হ্যাঁ, আজকের আমার 80 টাকা করে নিল। হ্যাঁ, কি বলবো বন্ধু, যা পারে হোক, এখন এই সময় দই পটল ভালো জমবে তো, গরমের সময় দই পটল দারুণ লাগবে। আমি নিয়েছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর আমার মা, হ্যাঁ, মুখে কত হাসি। হ্যাঁ, দই পটল হলে বন্ধুরা দারুণ হাসি লাগে। দেখছেন বন্ধুরা, হ্যাঁ, একদম বেছে বেছে নিয়েছি একদম। আর মা দেখুন কি সুন্দর করে ছাড়াচ্ছে সব পটল। হ্যাঁ, আর আমি এই যে মাঝখান দিয়ে এই রকম কেটে কেটে দিচ্ছি। হ্যাঁ, একটু করে রাখছি খোসা, আর একটু করে ছাড়িয়ে নিচ্ছি এক লাইন করে, দেখছেন? দেখতে ভালো লাগে না এরকম কাটলে? দেখতে শুধু ভালোর জন্য নয়, হ্যাঁ, আমারও ভালো হবে। হ্যাঁ, মানে সুবিধা হবে। সুবিধা, এই যে গ্যাপ আছে তো, গ্যাপের মাঝখান দিয়ে এইভাবে আমি কাটতে সুবিধাও হবে। এই দেখুন, যাতে এর মধ্যে মশলা একদম পাটে পাটে চলে যাবে। দই পটল তো, আর গোটা গোটা রাখবো এইটা, মানে এটা গোটা কেটে দেওয়া হচ্ছে না? না, একদম। দেখছেন, দেখাও দেখাও বাবু, একটু দেখাও বন্ধুদেরকে। গোটা কিন্তু বন্ধুরা দেখুন কাটা হচ্ছে অন্যরকম কায়দায়। এই দেখুন, গোটা কিন্তু কাটা হয়নি, মানে খুলে চলে যাবে না কিন্তু, এই তো খুলে কিন্তু চলে যাবে না। এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, এই দেখুন,
এই তো। চাপ দিলে হ্যাঁ। প্রত্যেকটা যা আহা! যা 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 যা। একদম একদম অরিজিনাল খিচুড়ি বন্ধুরা, জোরে চাপ দিয়েছি। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ, এই দেখুন ও বাবা, না না এমনি কিন্তু খুলে চলে যাবে না, খুব জোরে চাপা হয়ে গেছে তো খুব একদম। জোরে চাপ দিয়েছি। উফ, হ্যাঁ, এই বাবা দেখুন। কি মজা হ্যাঁ, এই সত্যি বন্ধুরা। আমাদের অরিজিনাল চলছে, ওহ। এই দেখছেন একদম হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই এর জন্য। ঠিক আছে ঠিক আছে, না ওটা আমরা করবো, কোনো অসুবিধা নেই, ফেলে দেবো না, ওটা হবে তো। হ্যাঁ। কি হবে ওটা? হোক ঠিক ফেলে দেবো কেন? ঠিক আছে ঠিক আছে। না, পটলে এখন অনেক দাম। ও, ফেলে দেওয়ার কোনো সিন নেই এখানে। পটল তোলারও মনে হয় অনেক কায়দা আছে না ভাবি? হ্যাঁ, হ্যাঁ। অনেক চাষিরা কিন্তু অনেক রকম কায়দায় পটল তোলে। অনেক রকম দোকানদাররাও অনেক রকম কায়দায় পটল তোলে। হ্যাঁ, না আমি বলছি দাম তার কম কারণ বেশি- আছে। কম বেশি দামের পটল তোলে। এই যে এরকম ঝুঁটিওয়ালা পটল কিন্তু সবসময় বন্ধুরা দেখতে পাওয়া যায় না। হ্যাঁ না, পটলের অনেক রকম কোয়ালিটিও আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে যে এমনি মানে জমিতে যে হয়, মাটিতে যে গাছ হয় ওটা মানে চাষের যে পটল হয়, তারপর অনেক বলে মাচার পটল হ্যাঁ, হয়। মাচার পটল, হ্যাঁ? মাচার পটল হুম। সেগুলো ঝুলতে থাকে। হুম হুম হ্যাঁ, তা বন্ধুরা এটা কি মাচার পটল না মাঠের পটল, হুম হুম। এও বল লিখতে পারেন, কোনো হ্যাঁ অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এ কতটা নিয়ে যাবে আজকে? আমি আজ 600 নিয়েছি। 600? আচ্ছা, আমার দেখে মনে হচ্ছিল 500-400 হবে হয়তো। না না, আমি বেছে বেছে নিয়েছি, বলেছি যে কোটা হবে সে কোটা দাও। কি মজা না, হুম হুম। শ্রাবণী দিয়ে একদম ফোটাস করে। সত্যি বন্ধুরা, কখন যে কি ঘটে কেউ কি আর বলতে পারে? না, ঘটনা কি? তবে ভালো ঘটা, ভালো মাঝে মাঝে। হুম, তবে তো মজা থাকে। হ্যাঁ। মজা নিয়ে সব কিছু, দুনিয়ায় সব মজা। হ্যাঁ হ্যাঁ, মজা না থাকলে অসুবিধা আছে। হুম। দই পটল বন্ধুরা, আর পটল অন্য সময় দারুণ লাগে, কিন্তু এই সময় তো পটল খুব বেশি ভালো লাগে। আর দাম কেন বেড়ে গিয়েছে জানি না বন্ধু, হয় পটল কি বেশি বেশি খাচ্ছে কি জানি, হ্যাঁ, কি ব্যাপার? কাজবাড়ি এইভাবে বানালে বলবে কই পটল, হ্যাঁ দই পটল কই পটল। হ্যাঁ, বলে, মানে কোথায়? চেয়ে চেয়ে খাবে আর কি। হ্যাঁ। আরে কাজ বাড়িতে এখন অনুষ্ঠান বাড়িতে তো, সেই জন্য কি দাম বেড়ে যাচ্ছে? হ্যাঁ, কি জানি? অনুষ্ঠান বাড়িতে এখন পটলের রেসিপি চলছে। হুম। কারণ সিজনের জিনিস তো, হ্যাঁ হ্যাঁ, এ 12 মাস পাওয়া যায়। হুম, আমি তো বললাম, কিন্তু তো এই সময় কেন একটা ভালো লাগে বেশি। হ্যাঁ, সিজনের জিনিস তো ভালো লাগার কথা, সিজনের জিনিস ভালো লাগবে না? তার মানে এইগুলো আমাদের গোটা গোটাই থাকবে, কিন্তু এরকম এ করে দেওয়া হচ্ছে। এ মশলা যাবে বলে ওই জন্য পাটে পাটে ওই জন্য দিয়ে দিচ্ছে আর কি। জগন মা সব পটল কেটে ফেলেছে। এবার আদা ছাড়াচ্ছে। বন্ধুরা, পটলগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা কি আর বলবো, অনেকই মজাদার রেসিপি চলছে, আর খেতে তো দারুণ লাগে। আজকের যা মজা চলছে কি আর বলবো, আমাদের খুব ভালো লাগে। গোলমরিচ, হ্যাঁ গোলমরিচ খাবারে দিলে কি হয়, হ্যাঁ খুব টেস্টও হয়, আর এর গুণাগুণও, মানে কি বলবো, ওই গরমের সময় গোলমরিচ খাবেন বন্ধুরা, হ্যাঁ। খুব উপকার, খুব উপকার। আর কি বলবো বন্ধুরা, পটল রকম ভাবে ফাটতে আমি জীবনে দেখিনি, এই প্রথমে নতুন চাপ অভিজ্ঞতা দিলে হলো। তবে ওই রকম খুলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, চাপ দিলে খুলবে, এমনি হ্যাঁ, খুলবে না তার মানে। এমনি খুলবে না, মশলা যাবে। হ্যাঁ হ্যাঁ আমি চাপ দিয়েছি, ওই যে কাটা ঠিক হয়েছে কি না, হ্যাঁ। চাপ দিতে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা কাটা হয়েছে। এরকম কায়দা আমি তো জীবনে দেখিনি কোথাও বাবা। এরকম ধুম করে ঠিকই পটল ফাটলো ধুম করে বাবা। বন্ধুরা, আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে পোস্ত বাটবো, তারপরে কাঁচা লঙ্কা, কালো গোলমরিচ আর আদা একসাথে বাটবো। বন্ধুরা, বিনা ঝামেলায় হবে আর টেস্টি হবে অসাধারণ। মিক্সিতে বাটবে? না না হ্যাঁ, না, আজকের বেশ ভালো লাগছে, একটু মেঘলা বলে ঠান্ডা ঠান্ডা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। বন্ধুরা সত্যি কথা হচ্ছে এটাই যে আমার মা মিক্সির থেকে শিল চালাতে বেশি এক্সপার্ট, একদম সত্যি সত্যি। একদম একদম।
মিষ্টির কথা বললে কিরকম করে আমাদেরও ভয় লাগে বন্ধুরা। হ্যাঁ, ভয়ে ভয়ে বলি। না এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিকই, এটা হয়। আচ্ছা বন্ধুরা বলুক, বাটা মশলা ভালো হ্যাঁ? না মিক্সিতে খাওয়া ভালো, কোনটা? ঠিক আছে, বন্ধুরা আছে কমেন্ট করে লিখে জানাই যে বাটা মশলা ভালো নাকি মিক্সিতে বাটা মশলা ভালো, কোনটা? মানে না শিলে বাটা মশলা ভালো না মিক্সিতে বাটা মশলা ভালো, দুটোই বাটা। পোস্ত বাটা হয়নি। তো অনেকে বলে যে শিলে বাটা মশলা টেস্ট নাকি বেশি। এবার আমি আমি বলতে হ্যাঁ? পারি, আমি জানি আসলে এই সত্যি কি বেশি হয়? এই যে না, আমার মনে হয় হ্যাঁ, জানা নেই এটা। শিলে পারলে এইটা বলতে পারি কারেন্টটা সেভ হবে। হ্যাঁ, কারেন্টটা মানে সেভ হবে উপকার এটা হয়। আমি বলতে পারি, এইটা উপকার আমি হয়। বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা কি বলবো, একদম জোরদার একটা ঝাঁঝ আসছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা গোলমরিচ পড়েছে আর আদা তার সঙ্গে। রেসিপি চলছে বলে মনে হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ, এই রেসিপিটা চলছে বলে মনে হচ্ছে। আর আজকে যে রেসিপিটা চলছে বন্ধুরা, সবাইয়ের জন্য চলছে, সম্পূর্ণ নিরামিষ থাকছে। সবাই খেতে পারবে হ্যাঁ, যে কোনো আপনারা দিনে। ভাত রুটি পরোটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাটা হয়ে গিয়েছে। হ্যাঁ, বাটা তো হবে, বিনা এবার ঝামেলা আমি তুলে রেসিপি নেবো। বাটা হয়ে যাবে না কি হবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকে কি খড়ের জালে হবে? না, দিয়েছি হয়েছে, দিয়েছি দুটো কাঠ। আচ্ছা ঠিক আছে। কাঠ দিয়েছি। ঘরে উনুনটা জ্বালতে সুবিধা হয় না আমার? হ্যাঁ, একদম গ্যাসের মতো হ্যাঁ। খুব জ্বলবে, ভিজে উনুন থাকলেও জ্বলবে। কিন্তু বন্ধুরা সব বলে দুধ জাল দেওয়া হলে আসে তখন একটু উড়ে উড়ে আসে খালি। কিছু করার নেই, হ্যাঁ, ও কিছু করার নেই, সে ঠিক আছে, সবই নিতে হবে। ও তো আমাদের এরকমই হবে। আমি কাঠ আর খড় একসাথে উনুনের মধ্যে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে উনুনের জালে একটু ও উড়ে আড়ে পড়বে, ওইটাই টেস্ট বেশি হবে। ঠিকই বলেছো, আমি কিন্তু ঠিকই বলেছো অ্যাকচুয়ালি। কাঠের জ্বালানিতে রান্না করলে ওই রকম হয়, ও সুন্দর, সেই জন্য বলে ও টেস্ট যত ভালো হয়। বড় বড় হোটেলেও আছে, হ্যাঁ, ও ধোঁয়া হবে, কাঠ ইউজ করে আমি হ্যাঁ, দেখেছি। ওই ধুলো খড়, একটু কাঠ। উড়বে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, কাঠের কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি এই সয়ের তেল দিয়ে দিচ্ছি, মাস্টার অয়েল। ঠিক আছে, বাহ। বাবা ইংরাজি বললো, আবার অনেক বন্ধু বলবে দাদা কি ইংরাজি বলছে। বন্ধুরা একটু ইংরাজি বলবো নি। না না, ঠিক বলবে হ্যাঁ। বলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলতে তো হয়। বন্ধুরা তেল তেতে গেছে, এবার দেখুন এই যে পটলগুলো আমি দিতে থাকবো। আর এটা সয়ের তেলে পটলটা টেস্টফুল হয় বন্ধুরা, আপনারা যে কোনো তেলে করতে পারেন, কিন্তু সয়ের তেলে খুব সুন্দর হয়। কত যেন কথা বলছি আমি। পটল যাবে নাম তারা কথা বলবে। কয়েকদিনের রাজি নাম এটা হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানটা কারো কারোর নাম পটল কিন্তু আছে, সত্যি সত্যি। বলে পটল যেন কথা বলছে। আর বন্ধুরা এই যে এইগুলো এও আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এগুলো বন্ধু টেস্ট করে দেখানো হয়েছিল, সেই জন্য এই অবস্থা হয়ে গিয়েছে এখন। না, ওরকম হয়। বন্ধুরা পটল হচ্ছে এমন একটা সবজি যা খেতে অনেক অনেক বন্ধুরাই ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, আর পটলের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে কিন্তু দই পটলটা একটা সেরা সেরা রেসিপি। সেরা সেরা। হ্যাঁ, আর এই গরমের সময় একদম ভালো রেসিপি। আর কাজ বাড়িতে আমি দেখেছি বন্ধুরা হয়, তার মানে এই যে রেসিপি না, এর একটা সম্মান আছে। হ্যাঁ? যে বন্ধু এই রেসিপি চেয়েছিল, হ্যাঁ, আমি তো বলবো ভালো। ভালো রেসিপি বলেছি। এই গরমের সময় ঠিক, ঠিক। বলেছি যে একটা ভালো রেসিপি দেন পটলে। হ্যাঁ, দই পটল, হ্যাঁ ভালো। আমরা দেখলাম যে খুব সুন্দর বন্ধু বলেছে। হ্যাঁ, আর যে কোনো হ্যাঁ। দিনে বানানো যাবে, যেহেতু যে আমরা কোনো দিনে বানানো যাবে, আর সম্পূর্ণ হ্যাঁ নিরামিষ। নিরামিষ বানাচ্ছি, সেই জন্য বানাতে পারবেন সবাই।
আর আমি বন্ধুরা কি বলবো, একদিন ওই বাজারে পটল কিনতে গিয়ে কিনে নিয়ে এসেছি, আর বাপি বলে এ কি পটল, সে অনেক দিন আগে, হ্যাঁ, অনেক বছর হ্যাঁ, আগে। আমার তখন বন্ধুরা ওই রকম অভিজ্ঞতা নেই, আমি জানি দোকানদার বলছে নি, আমি বিশ্বাস করে নিয়ে নিয়েছি। হ্যাঁ, বাড়িতে তো বাপি বলে এ কি পটল কিনেছি, তো একদম শুকনো শুকনো পটল। আর দোকানদার বলেছে 1 নম্বর পটল। হ্যাঁ দোকানদার বলছে, আমি বিশ্বাস করে নিয়ে নিয়েছি। হুম। আর যেহেতু এ বাজার হাট তেমন একটা করেনি, হুম দোকানদারকে বলেছে পটল দাও, হুম আর অন্য সবজি ছিল, হুম আর দিয়েছি দোকানদার ঠিক বেছে বেছে গুছিয়ে দিয়েছে আর কি। হুম। হ্যাঁ, না অনেকে আমার বন্ধুরা ভালো আছে, কেন বলছি ভালো আছে, না অনেকে ভালো আছে, হ্যাঁ আবার অনেক দোকানদাররা হ্যাঁ হ্যাঁ একটু বদমাইশি করে, জানে এ কোনোদিন বাজারে আসেনি তো একে হ্যাঁ। কিভাবে মানে কি সে অনেক বছর আগে। দেওয়া যায় গুছিয়ে। হ্যাঁ, তাহলে কি এখন কি আর করতে পারবে? এখন ওরকম করতে পারবে না, আর অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে, হ্যাঁ, আমি জানি। আর বন্ধুরা আমি কি করি এখনও তাই, বাজারে গেলে আমি আলু কিন্তু বেচে নিই না, আমি দোকানদারকে বলি তুমি বাজাবাজি করছো, তুমি একলা ধুলো মেখে আছো, ঠিক আছে তুমি বেচে দাও ভালো করে। কোনটা ভালো হয় হ্যাঁ, সেটা দেখে খারাপ খারাপ চাইলে খারাপ দেখে দাও, ভালো চাইলে ভালো দেখে দাও, মনে রাখবে সব যদি ওরকম যদি খারাপ বেরোয় তোমারই খারাপ, আমার কিচ্ছু না। হুম, হ্যাঁ, দোকানদার বলে না না আমি খারাপ দেবো, কারণ ভালো দিই, তো দোকানদার ভালো হলে বেচেও কিন্তু দিত। কেননা বন্ধুরা ওইভাবে বেচে নেওয়ার পরে না, এইভাবে যদি একটু গায়ে হাত দেন আপনার সব ড্রেস একদম খারাপ হয়েই যাবে। আর সব দোকানদারটা সমান না। হ্যাঁ 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 একটা দোকানদার আছে এত ভালো, কি বলবো বন্ধুরা। হ্যাঁ, মানে কি একদম হুম। খুব সুন্দর সুন্দর দেয়, কিন্তু খারাপ হলে সে রেখে দেয়। হ্যাঁ হ্যাঁ, তার বন্ধুরা এখন আমাদেরকে সকল বন্ধুরা চেনে বাজার হাটে, সেজন্য অসুবিধা হয় না। হুম, এখন আমাদের যেই বাজার করতে, আমরা যদি কারোকে বার করতে এমনি পাঠাইও কোনো দিন, তো তাকেও ভালোই দেয় সবসময়। হুম। হ্যাঁ, ভালো দেয়। আমি বললাম অনেক বছর আগের কথা, এখন না। সে অনেক বছর, ওরকম হয় ভালো, তবে ভালো ওরকম হওয়া ভালো। তবে অভিজ্ঞতা হয়। হ্যাঁ হ্যাঁ, সবসময় ঠিক হওয়া ভালো না, মাঝে মাঝে অন্য তবে সে ভালো একটু হবে। ভালো মানে কি বেছে দিয়েছে আর কি, হ্যাঁ যেহেতু তার মালটা যাতে না খারাপ হয় তাড়াতাড়ি দিয়ে দিলেও একটা সুবিধা। হ্যাঁ হ্যাঁ, তারও একটা সুবিধার জন্য দিয়েছে, কিন্তু হুম। একদিকেও খারাপ করেনি কিন্তু। না ঠিক আছে, ও চলে যাবে। আর বন্ধুরা পটল না, আজকে যে আমাদের দই পটল হচ্ছে, হ্যাঁ খুব একটা মানে সেরা রেসিপি, এর তো খুব মানে নাম করা জিনিস, কিন্তু তবুও বলছি আমাদের হচ্ছে বলে তাই নয়। পটল ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে, হুম, অনেকে খান ডালের সঙ্গে পটল ভাজা, হুম, খান না? হ্যাঁ, পটল ভাজা হলে হুম তখন খোসা সমেত হুম। করা যাবে, কোনো আবার অসুবিধা কি নেই। পটল? হ্যাঁ, এ পটলগুলো তো অন্য রকমের তো। হুম, না হ্যাঁ? একটা মিস হয়ে গেছে কিভাবে, ও অনেকগুলো বেছে বেছে ফাটিয়ে দিচ্ছিল, তাই ও। জন্য ওটা হয়েছে। আমি ঠিক বলছি। না, হ্যাঁ? তোমাদের আচ্ছা বন্ধুরা কমেন্ট করে বলুন কি জন্য এটা আওয়াজ হলো। হ্যাঁ, আমি বলতে পারি না, পটল ফেটেছে একটা মনে হচ্ছে কি করে। কি জন্য হলো, হ্যাঁ আপনারা কমেন্ট করুন। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক। আমি কিন্তু বলতে পারি 100 গ্যারান্টি আমি বলে দেবো। না না, পরে তাহলে লাস্টের দিকে বলা হবে, এখন বন্ধুরা বলুন কেন। দেখি বন্ধুরা কি বলে লিখে জানা। ওই তো আমি একটা বলি কি হচ্ছে, না, না, খালি একটা পটলগুলো মাছ দুম ছিঁড়ে করে নিয়েছে, ফাটছে, এটা ওই- পটল না অন্য কি? হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছি। বাবা দুম করে উঠেছে। হ্যাঁ। বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে, হুম। এবার আমি তুলে নেবো। হুম। দেখুন, এই যে, হুম। দেখুন। বন্ধুরা অনেকে কেটে পটল নিশ্চয়ই রান্না করেছেন, খুব দারুণ লাগে, আমরাও করেছি অনেক রেসিপিতে। আর আজকে দেখুন আমাদের গোটা পটল রান্না হচ্ছে, আর গোটা পটল যখন পাতে পড়বে তখন মজাও একদম ফুল হবে, দেখবেন খুব দারুণ লাগবে। গোটা গোটা রান্না করে যখন কারোর পাতে দেবেন তারাও একদম খুশি হয়ে যাবে। বাচ্চারা বিশেষ করে হ্যাঁ ভাজা হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা দই পটলের জন্য দেখুন বন্ধুরা, এই দই বুঝছেন, এটা হচ্ছে আমাদের কেনা টক দই। আর এখন না বন্ধুরা বেশিরভাগ দোকানে আমি দেখছি যে এরকম এতে করেই বিক্রি হয়, মাটিতে কম বিক্রি হয় না এখন।
মানে কিছু কিছু দোকানে পাওয়া যায় মাটি। প্রফিট নাই, কম থাকে। ও ওরা একটা গামলায় হ্যাঁ, মানে কি রেখে দেয়, তাদের দিকে মেপে মেপে দেয়। দেখুন বন্ধুরা, এই দই, দইয়ের সঙ্গে আমি এই 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যে খাবেন দেবেন, যে না খাবেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জিরে, জিরে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন জিরে, ধনে পাউডার, এসব আমার নিজের হাতের বন্ধুরা, বাড়িতে বানানো এগুলো, হ্যাঁ। খাঁটি আর মশলা। এবার একটু হলুদও দিয়ে দিচ্ছি, এরকম সামান্য করে হলুদ। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন। আর এই যে পোস্তটা আছে বন্ধুরা, পোস্তটাও দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা, হ্যাঁ, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, ছিলে বাটা পোস্ত, তিলে বাটা পোস্ত। খেতে লাগে আর বেশ। তো একটু আমি জল দিয়ে দিচ্ছি এর সঙ্গে, জল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে ভালো করে মানে কি একটু ফেটে নেবো। দেখুন চলছে আমাদের বন্ধুরা আছে জমজমাট রেসিপি। কি রেসিপি মা? দই পটল। দই পটল। এটা ভালো করে একদম মিক্স করে নেবো, একটু টাইম ধরে মিক্স করব। আর এই সময় তো দুটোই খুব ফেভারিট আমার, দইও ফেভারিট আর পটলও ফেভারিট একসঙ্গে, আরও ফেভারিট দই পটল। ও কি সুন্দর হলো না? তার মানে বন্ধুরা, আমার যে দই পটল হচ্ছে না, শুধু পটলটা না, যে গ্রেভিটা হবে না সেটাও খুব দারুণ হবে, হেভি হবে একদম একদম। আর একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, সবজি খেতে অনেকে ভালোবাসেন, সবজি অনেক রকমের হয়, তবে কিছু সবজি এমন আছে যেগুলো খুব ফেভারিট। কিছু সবজি, সব সবজি তো মানে যে আমার লিস্টে ফেভারিট তা কিন্তু না। পটলটা কিন্তু আমার তার মধ্যে একটা। আপনাদের কাছে পটল খুব পছন্দের তারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, হতে পারে অনেকের পটল ফেভারিট, অনেকের হচ্ছে ঝিঙে ফেভারিট, হতে পারে বেগুন ফেভারিট, হয় না? ভালো ভালো সবজি, কুমড়ো, ওই দেখুন আমার মাকে কুমড়ো বলছে, তার মানে আমার মায়ের কুমড়ো ফেভারিট। আবার পুঁই শাক, হ্যাঁ, কত কিছু রয়েছে। তবে পটল মানে কি বলবো, একদম মানে নাম করা জিনিস একটা। হ্যাঁ, পটল বেশি অনেকের লিস্টে আছে না। পটল এমন মানে মানুষজন নেই যে খায় না, কম বেশি হলেও। আচ্ছা, বিদেশের বন্ধুরা যারা দেখছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারেন যে বিদেশে আপনার ওখানে পটল পাওয়া যায় কিনা, আর গেলে দাম কত। বিদেশে কেন, অন্য রাজ্যের বন্ধুরা লিখে জানাতে পারেন। বা ভালো কমেন্ট করেছে, হ্যাঁ ভালো, হ্যাঁ, ওখানে পটল পাওয়া যায় কিনা। কেন অনেক সময় আমি দেখেছি বন্ধুরা নিজেরাই বলে যে আমাদের এখানটা এটা মানে খুব একটা পাওয়া যায় না, বা অনেক সময় বলে পাওয়া তো যায় কিন্তু দাম খুব বেশি আমাদের এখান থেকে। আবার কখনো কখনো দেখেছি দাম আবার আমাদের এখানের থেকেও কম, অনেক কম হয়। বন্ধুরা এবার দেখুন, এদিকে ফেটে নিয়েছি মশলা, আর এদিকে কয়েকটা গোটা মশলা নিয়েছি। দেখুন, একটা তেজপাতা আছে, সাহা গোলমরিচ আছে, আর শাহি জিরা আছে, একটা শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে কালো জিরা, দুটো লবঙ্গ, জয়িত্রী, আর দুটো ছোট এলাচ, একটু দারচিনি আছে। হ্যাঁ, এই কটা আমি এই হালকা তেলের মধ্যে দেব। তার মধ্যে প্রথম যেহেতু নিরামিষ তো বন্ধুরা, সেহেতু এই একটু হিং দেব। হিংটা দিলে খুব সুন্দর হয় এই হিং। দেখুন হিং দিয়ে দিয়েছি, ওই যে। ও, হিঙের বন্ধুরা মজাই আলাদা। এবার বন্ধুরা এর মধ্যে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেটেই দাও, আজকে আবার যা পটলগুলো সব ফাটছে দুমদুম করে সব। না, হ্যাঁ, ওর জন্য কোনো অসুবিধা নেই। আর এটা হালকা স্টিমে করতে হবে, কারণ মশলা পুড়িয়ে গেলে খুব ভালো হবে না। জয়িত্রী দিয়ে দিলাম, দুটো ছোট এলাচ,
কয়েকটা সাহা গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ তো এ অসাধারণ টেস্ট আসে বন্ধুরা। আর আমরা বন্ধুরা বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, আর তেজপাতা কিন্তু যা উপকরণ ইউজ করছি এগুলো সব এমনি মুদিখানা দোকানে কিন্তু পেয়ে যাবে। একদম একদম সাহা জিরা, এই সাহা জিরা আমাদের গ্রাম অঞ্চলে পাচ্ছি মানে বন্ধুরা আপনারা তো আর এটা ইজিলি পাবেন। কালো জিরা দিয়ে দিলাম। সাই জিরাও থাকে ভাবি এখন মুদিখানা দোকানে থাকে না? হ্যাঁ, আর এটা দারুচিনি। এটা কিন্তু খুব সুন্দর, আমার এটা খুব বন্ধুরা ফেভারিট। এই দেখুন কি সুন্দর পাকানো লম্বা, কি সুন্দর দারুচিনি, আরো বড় বড় হয়। ভাবি নিয়ে এসেছি। দারুচিনিটা একটু ঠুকে দাও তো, এতটা দেবো না, কারণ ওটা বেড় মারা আছে, অনেকটা আছে, যতটুকু প্রয়োজন দিতে হবে। দাও, এই দেখুন কত হলো দেখুন। কত এবার এতে থেকে আমি এই 1 পিস 2 পিসই দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। এবার এর মধ্যে বন্ধুরা আদা, লঙ্কা, গোলমরিচ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা রান্না হলে না অনেক দূর পর্যন্ত সুগন্ধ যায়। আমি একদিন ভাবিকে বলছিলাম, মাকে বলছিলাম যে সে কত দূর থেকে মা রান্না করছে, এখানটায় ঘুগনি বানাচ্ছিল, সুগন্ধ যাচ্ছে আস্তে আস্তে করে। আমি বলি নিশ্চয় আমার মা বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পিকনিকে গিয়ে, আমি এক বন্ধু ঘুরতে গিয়েছিলাম দূরের দিকে, খানিকটা মানে ঘুরে বেড়াচ্ছিলাম আশেপাশে। দেখুন বন্ধুরা, এবার মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটেছে। হ্যাঁ, আর এই যে যেটা করা আছে দই দিয়ে, এই দেখুন এবার তো অনেকই সুন্দর হবে। দেখুন খালি বন্ধুরা, বাহ বাহ বাহ। আর এর মধ্যে যে শিলটা ধুয়ে রেখেছিল জলটা দিয়ে দিলাম। আমরা শিল ধোয়া জলটা বারবার ইউজ করি, ফেলে দিয়ে তো লাভ নেই তো। হ্যাঁ। মশলা যা না না, অনেক বন্ধু বলে দাদা দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লজ্জার কি আছে? লজ্জা না, হ্যাঁ অ্যাকচুয়ালি দেওয়া কিন্তু ভালো বন্ধুরা। হ্যাঁ, কি সুন্দর হয়ে গেল দেখুন খালি। এবার মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। দেখুন একদম গ্রেভি কীভাবে হয়েছে। এবার এর মধ্যে যে ভাজা পটলগুলো আছে আমি একটা একটা দিতে থাকবো। সত্যি গ্রেভিটা কিন্তু অনেক দারুণ দেখতে লাগছে, আর সুন্দর একটা সুগন্ধ আসছে না? আর গোটা পটল এইভাবে দিলে অনেক মজা হবে। আর এর মধ্যে 2 লবঙ্গ দিয়ে দিই। সত্যি। আর বন্ধুরা আজকে আমাদের যে কায়দায় বানানো হচ্ছে, গ্রেভি তো দারুণ হবেই, আর একটা পটল খাওয়ার সময় অনেক বেশি মজা আসবে, কারণ পুরো গ্রেভিটা কিন্তু ওর মধ্যে যাবে, সেই কায়দা আমরা করে রেখেছি। হ্যাঁ, পুরো টেস্ট কিন্তু টানবে, ও নয় চারিদিকে চারিদিকে যাবে, একদম একদম পুরো ব্যবস্থা করে রেখেছি। এবার এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেটা দইটা গুলিয়ে রেখেছিলাম যে বাটিতে। এবারে কিন্তু দেখতে অনেক দারুণ লাগছে না, কি সুন্দর মিলিয়ে মিশিয়ে। আর আমার মা পটলটা যাবে কেটেছে, ও মানে কি বলবো বন্ধুরা, পাতে পড়লে মন ভালো হয়ে যাবে এমনিতেই। বন্ধুরা এবার এতে সামান্য করে আমি যাতে পটল তুলে রেখে দিয়েছিলাম, তেল লেগে আছে বন্ধুরা, একদম অরিজিনাল আমাদের। হ্যাঁ, এই থালাটা ধুয়ে জলটা দিয়ে দেবো, আর এটা ভালো করে এবার ফুটিয়ে নেবো। আমরা কিন্তু পুরো অরিজিনাল দেখাই, ঠিক আছে, আমরা কোনো মশলা ফেলবো না, তেল মশলা ফেলবো না। হ্যাঁ, এবার তো আমি আরো ভালো হলো, ফেলবে তো ফেলবে, কড়াই ফেলবে। হ্যাঁ হ্যাঁ, এবার কি সুন্দর দেখতে লাগলো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন গরম ভাতের সঙ্গে যা লাগবে না। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার হাতে তৈরি গরম মশলা বন্ধুরা। হ্যাঁ, আর এবার একটু এই যে জায়ফল, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ তো এইটা এইভাবে নেবেন। আর এই যে কি সুন্দর একটা সুগন্ধ আসছে না চারিদিক থেকে।
বেশি দেওয়ার দরকার নেই, যেরকম পরিমাণ সেরকম দিতে হবে। হুম। হ্যাঁ, আর এবার একটু হালকা করে নিরিবিশিতে ঘি দেওয়ার চেষ্টা করে। আর টুকটুক টুকটুক করে ফুটছে না? হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু এই যে ঘি। এক দু পিস হলেই একদম শান্তি একদম হয়। 3 চামচ ঘি দিয়ে দিয়েছি, একদম চুর করে। ওহ, গ্রেভিটা একদম এবার এর মধ্যে ভাতের সঙ্গে যা একটা লাগবে না। কাঁচা লঙ্কা হুম। এটা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দেবো। দেখছেন ওহ, উম, কি জবরদস্ত এক সুগন্ধ। দেখুন বন্ধুরা কিরকম হয়েছে, শুধু ওহ, লোভনীয় একদম। হ্যাঁ, গ্রেভি দেখুন, এই gravy লোভনীয়, করছে। লোভনীয়। এই দেখুন গ্রেভি। ওহ, দারুণ। বন্ধুরা এটাকে আমি 3 মিনিটের মতো চাপা দিয়ে এই রাখছি, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা টাইম হয়ে গেছে, এবার দেখি কন্ডিশনটা কি। দেখুন টুপ টুপ করে ফুটছে, দেখুন। খুব সুন্দর লাগছে। এবার একটু নেড়ে দিই। কি বলবো আমাদের দই পটল বন্ধুরা, লোভনীয় দেখুন, দই পটল এটা একদম ভেঙে রেডি। গিয়েছিল। দারুণ। একদম। হ্যাঁ, এবার আমি ঢেলে নিচ্ছি। হ্যাঁ, অরিজিনাল জিনিস, ঠিক আছে। ঢেলে নাও, ধীরে ধীরে ঢালো, কোনো অসুবিধা নেই। আজকে একদম নিরামিষ রেসিপি, পটলের রেসিপি, আর এক জমজমাট রেসিপি দই পটল। ওহ, গোটা গোটা পটল একদম। মা আবার বেঁচে জায়গায় কাঁচা লঙ্কা একখানা দিয়েছে, আর জমজমাট গ্রেভি। উফ, ভাগ্যিস পটলটা বাইরে যায়নি, গড়িয়ে গড়িয়ে থাক। এবার মানাও মানাও। হ্যাঁ, আহা হা, অনেক সুন্দর গ্রেভি। থাক। গরম ভাতের সঙ্গে দই পটল, নিরামিষ দই পটল আমার তো খুব ফেভারিট জিনিস। দেখবো কেমন লাগে। প্রথমে আমি পটল খাবো না, গ্রেভিটা খেয়ে দেখবো ভাত দিয়ে। এত সুন্দর গ্রেভি, মানে কি বলবো বন্ধুরা, মনে থাকার মতো। অনুষ্ঠান বাড়ি ফের। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা, যে লাগে কেমন। দেখুন পরিবারের সবাই তারিফ করবেই করবে, বলবেই যে হ্যাঁ একখানা দারুণ রেসিপি হয়েছে। আমরা বানিয়েছি বলে বন্ধুরা না, সত্যি অসাধারণ। দেখবো পটলটা কেমন, এবারে গোটা পটল একদম দারুণ। খুব সুন্দর টাটকা পটল, দারুণ লাগছে। মজার বিষয় হচ্ছে এটাই যে পুরো যে গ্রেভির যে মজা আমরা পটলের মধ্যেও পাচ্ছি একদম ভরে ভরে। পটলের মধ্যে একদম পুরো যে মশলা একদম চলে গিয়েছে। কেন আজকে যে কাটিং যে প্রসেস বা টেকনিক ছিল সেটা কিন্তু অন্য রকমের ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার জন্য কিন্তু অসাধারণ লাগছে। পটলের মধ্যে আমি চলে যাইনি না। হ্যাঁ, হেভি হয়েছে, হেভি হেভি হয়েছে, হেভি। আর পটলও দারুণ। তার মানে বন্ধুরা, দই পটল দারুণ লেগেছে একদম সুন্দর দই পটল খাওয়ার জন্য এবার বন্ধুরা শুধুমাত্র যে কাজ বাড়িতে গেলে হবে তা নয়, বাড়িতে আপনারা সবাই কিন্তু বানাতে পারবেন কাজ বাড়ির থেকেও সুন্দর আর মজাদার অনেক দই পটল রেসিপি
আর নিরামিষ দই পটল যেহেতু, তাই আপনারা কিন্তু সবাই খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর এটাই তো মানে কি বলবো, পটল খাওয়ার একটা সেরা সময়ও বলতে পারেন। হ্যাঁ, এই সবজির জন্য এই সময়টা কিন্তু একদম খুবই মানে ফেমাস, বাজারে বেশ পাওয়াই যাচ্ছে, আপনারা নিশ্চয়ই বানাতে পারেন। আর বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাঁচ বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন দই পটল। নিরামিষ রেসিপি দই পটল তখনই সেরা হবে যদি আমিষ রেসিপিকে টক্কর দিতে পারে। আর এই রেসিপির মধ্যে সেই দম একদম আছে যে আমিষ রেসিপিকে টক্কর কিন্তু দিতে পারে। কারণ না, মাছ মাংস ফেলে খেতে হয় বন্ধুরা, এই নিরামিষ রেসিপি, নিরামিষ দই পটল এতটা দারুণ লাগছে। আর ভাত পাতে যদি থাকে এই দই পটল, একাই একশো, আর কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না তোমরা, না এই দিয়ে পুরো একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ। আর গোটা গোটা যদি পারেন আপনারা নিশ্চয়ই রাখবেন, আমরা গোটা রেখেছি আজকে। গোটা এইভাবে দিয়ে দই পটল বানিয়ে খাওয়ার মজা কিন্তু আলাদা, ছোট থেকে বড় দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে একদম। লাল জবাব। জল খাও। কেমন লাগছে মা? দারুণ। জল খেয়ে না দই পটল খেয়ে? দই পটলটা খেয়ে দারুণ লাগছে। হ্যাঁ,